বলেছেন, স্পষ্ট করেই বলেছেন যে তারা এই পাতানো কমিটি বা তাদের পাতানো সম্মেলন, এই বিষয়টিকে আপনারাও কি আসলে এইভাবে ছাত্র দলের সাথে একমত কিনা, মানে আপনারাও ওই সুরেই বলতে চান কিনা? প্রত্যেকটা দলের নির্বাচন এবং তার পার্টি কিভাবে চলবে আলাদা পলিসি থাকে। শিবির যেই চিন্তা ভাবনা নিয়ে চলে এবং তার যে কর্মপদ্ধতি কর্মসূচি সেটা অবশ্যই আমার সাথে এক থাকবে না। এখন উনি যে কথাটা বললেন যে গুপ্ত সংগঠন এরা গোপনে কার্যক্রম করে, আমি আর একটা প্রশ্ন করতে মনে চাই যে ছাত্রলীগও তো সেম কথা বল, বা এই আলাপের সাথে ছাত্রলীগের বলার ডিফারেন্সটা কোথায়? ছাত্রলীগই বলতো যারা জঙ্গি সংগঠন গোপনে কাজ করে, ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সেই কথাটা বলেন। আমি ঠিক ডিফারেন্সটা করতে পারি, এইটা একটা ব্যাপার। আর এটা কি উনি বুঝে শুনে বলছেন না না বুঝে বলছেন সেটাও আমি বুঝতে পারি। আর শিবিরের কার্যক্রমের ব্যাপারে তারা কিভাবে, এই যে নাটক মঞ্চস্থের কথা বললো না, যে কেন্দ্রীয় একটা কাউন্সিল, তো এখানে ওনারা কিভাবে করে আমি ঠিক ভালো বুঝি না, কিন্তু আমি মনে করি ওটা ওনাদের নিজস্ব ব্যাপারটা। যেটা উনি বললেন ওনাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, যে শিবির ইসলামী সংগঠন, তারা এই যে মারামারি দলাদলি ফেস্টুন পেটানো চেয়ার পিটি ভেঙে ফেলা মিষ্টি না পাওয়ার কারণে ছোড়াছুড়ি, আসলে এগুলো তো বাংলাদেশের মোটামুটি ছাত্র সংগঠনগুলোর কাউন্সিল দিতে গেলে এটা হয়, এবং ছাত্র দলের ইমিডিয়েটলি কয়েকটা জায়গায় এরকমের হয়েছে, পুষ্পোত্তলিকা দাহ করা হয়েছে ছাত্র দল সভাপতি। তো সেই ধরনের একটা ভাইবস পায় না, তাই হয়তো এরকম বলছে যে নাটক। কিন্তু ঠিক কিভাবে নাটক, এটা নাটকীয়তার মতো এক সেন্সে বলা যায় যে সাধারণ সম্পাদক যে সেই শিবিরের সভাপতি হয়, আর যে সাধারণ সম্পাদক হয় সে থাকে আগে দপ্তর সম্পাদক। তো এটা এক প্রকার নাটকের মতো, কিন্তু সেটা কতটা গণতান্ত্রিক এটা শিবির ভালো বুঝবে। কিন্তু শিবির যেহেতু এইটা নিয়ে স্যাটিসফাইড, এবং একটা কথা বললেন শিবিরের সাধারণ সম্পাদক, ওনাদের প্রত্যেক সদস্যই নাকি কেন্দ্রীয় কমিটির সভাপতি, চাইলে যে কাউকে মানে গুরুঙ্গামরির এক সদস্যকেও চাইলে সবাই ভোট দিতে পারে। এখন শিবিরের সদস্যরা সেটা ভোট দেয় না কেন, সেটা তাদের ব্যাপার। যে আলাদা হয় না কেন, সেক্রেটারি কেন সভাপতি হয়, এই নাটক কেন পুনর্বার আসে, সেটা এখন তো তাদের ব্যাপার। বা এখন যেহেতু তারা ওটা নিয়ে স্যাটিসফাইড, সেক্ষেত্রে আমি মনে করি না যে আমার সংগঠন বা আমার থেকে সেটার একটা প্রতিক্রিয়া থাকতে হবে যে ওখানে নিয়ে আরেকজনকে বানাও, মানে কে কাকে বানাবে সেটা তাদের ব্যাপার। এটা আছে আমার মন্তব্য। তবে কথা বলার ক্ষেত্রে, বিরোধিতা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ফ্যাসিস্ট সরকার যে বিভাজনের পলিটিক্স শিবিরকে নিয়ে করেছিল, সেই ঠিক একই ক্যাটাগরিতে আমারটা হচ্ছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেটা যদি না করি শুধুমাত্র বিরোধিতা করার জন্যই বা একজনকে বলার জন্যই বলতে হবে, সেটা আমাদের জন্য আসলে খুব ভালো কিছু বয়ে আনবে না। তারপর আরো একটা ব্যাপার, শিবিরের নিয়ে একটা অস্পষ্টতা থাকে, যে রাজনৈতিক বিষয়ে তাদের অস্পষ্টতা আছে, স্পষ্ট না, এই কথাগুলো খুব চলমান। আমি আমার জায়গা থেকে না, কিন্তু যারা এই কথাগুলো অপ্রাসঙ্গিক ভাবে আনেন তাদেরকে বলতে চাই ঠিক কোন কোন জায়গাগুলোতে আপনি স্পষ্ট হতে চান সেটা শিবিরকে বলুন, শিবির বলুক। আর দাবি কি, শিবিরকে কি আবার নিষিদ্ধ করতে হবে? বল, হতে পারে তো। শিবির একাত্তরের সেই যে দায়ভার সেটা যদি থেকে মুক্ত না হতে চায়, আর সেটা যদি তারা অবশ্যই বহন করে থাকে, অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করা যেতে পারে। জামাত শিবির নিষিদ্ধের জন্য আন্দোলন করছেন না কেন আবার? মানে ছাত্র দল এবং ছাত্র শিবির তাদের সাথে সম্পর্ক বিভিন্ন সময় সার্দলীয় জোটের নেতাদের এমন আলাপ ছিল, মানে আওয়ামী লীগ শত চেষ্টা করেও শিবির থেকে দল সরাইতে পারে না, মানে 20 দলীয় জোট থেকে জামাতকে সরাইতে পারতেছে না। কিন্তু সেই জামাতকে সেই শিবিরকে এত পর পর ছাত্র দল এবং বিএনপি এখন কেন ভাবতেছে, সেটা বোঝাও আমাদের তৃতীয় পক্ষের রাজনৈতিক ব্যক্তিদের জন্য একটা গুরুত্বপূর্ণ আলাপ। আমরাও জানতে চাই হঠাৎ করে এত পর হয়ে গেল কেন। তারা তো ছাড়তে চাইতেন না, নানান নাটক খালি আসে যায়। যখন বলে আওয়ামী লীগ যে এটা হবে না, মানে শিবির কেন গেছে, সব শেষ হয়ে গেছে, তখন বলে আমাদের কাছে নাই নাই, আবার বলে না আমরা তো ঐক্যই আছি। যুগপৎ নানান ধর্মে তাদের সাথে এটা থাকে। আমরা চাই শিবির আর এই ছাত্র দলের এই সমস্ত নাটক বন্ধ হোক। আর যাই হোক, ক্যাম্পাসে আজকে ছাত্রলীগ নাই, ক্যাম্পাস সুন্দর আছে, কিন্তু সেই শিবির এবং ছাত্র দলকে ঝামেলা লাগাইয়া দিয়া বা তারা এক ধরনের কনফ্লিক্ট তৈরি করে ক্যাম্পাসকে উত্তপ্ত করার চেষ্টা, এইটা সাধারণ ছাত্ররা আর করতে দেবে না। সেইটা ছাত্র দলকে এবং শিবিরকে, দুই দলকে মনে রাখতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব তরিকুল। আমরা জাস্ট সংক্ষেপে জায়েদ পাটোয়ারি ভাইয়ের এই প্রশ্নেই একটু মন্তব্য শুনতে চাই, আসলে কি মনে আহ করেন? আচ্ছা, এইটাতে হচ্ছে নাটক কেন বলা হচ্ছে বা নাটক মঞ্চস্থ কেন বলা হচ্ছে, এটার পেছনে তো একটু অবশ্যই কারণ যুক্তি অবশ্যই আছে। কারণটা হচ্ছে যেহেতু একই দিনে দুটি প্রোগ্রাম, এটি হচ্ছে একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আপনি এই শিবির আপনি বলতেছেন হয়তো তারা এই সময়ই করে, বুঝে নিলাম, কিন্তু তারা এরকম ঢাকঢোল পিটিয়ে তারা কিন্তু আগেও কখনো এভাবে
ব্যক্তিগত ৫-৭ বছরের মধ্যে আমরা দেখিনি যে তারা করতে পেরেছে। না, তারা তারা প্রথম যে এই কথাটা সরকারের বলা আমলে হয় করেনি, কিন্তু তারা কিন্তু বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তার আগে করেছে, একাধিকবার করেছে। এই তো এখন সেটাই অন্যান্য সংগঠন কিন্তু যেভাবে হোক ডিক্লেয়ার দিত, সেটা যেভাবে থাকুক যে কে কার ধরেন ছাত্র দলের ইয়ে হতো আওয়ামী লীগ সরকারের আমলে প্রোগ্রাম করতে পারতো না, বা এরকম কনভেনশন সেন্টারে হোক বা সমাবর্তন এগুলো করতে পারতো না, বা করতে পারলেও ঠিক সময়ে, যেহেতু ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে সব সময় ঠিকভাবে কমিটি দেওয়া যায় না। তো সেক্ষেত্রে তখন শিবির কিন্তু তখনও তাদের কমিটিগুলা যে কারা হচ্ছে, না, কে না, সভাপতি, যে এখন জনাব আবু জাহেদ পাটোয়ারি, আমি যেহেতু এখানে শিবিরের কোনো প্রতিনিধি নেই, আমি একটু তথ্য দিয়ে আপনাকে হেল্প করব। তারা কিন্তু প্রতি কমিটিতেই সোশ্যাল মিডিয়াতে তারা আহ, প্রতি বছর আহ, প্রতি বছরই তারা চেক করে পাঠিয়েছেন, থাকে এবং বুঝলেই। সোশ্যাল মিডিয়াতে তারা ছোট করে ভিডিও দিয়েও তারা কিন্তু এটা প্রচার করেছে। আমি বলি যে এখানে নাটক মঞ্চস্থের পরে কারণ আছে, যেহেতু ধরেন এই সমন্বয়কের বিরুদ্ধে ওনারা পরে বেরিয়ে এসে বলছে আমরা শিবির ছিলাম, আগে ওনারা সেটা ওপেন করে নাই। বাংলাদেশের যতগুলাই সংগঠন এই আন্দোলনের সময় ছিল সবাই কিন্তু বলেছে আমরা আছি, এটা প্রত্যক্ষ আর পরোক্ষ, কিন্তু ওনারা বলে নাই, কিন্তু না বলে এখন এসে বলতেছে। এসব বিভিন্ন কারণে একটু কিছু সংযোগ রয়েছে, যেহেতু একই দিনে প্রোগ্রাম। আবার হচ্ছে কেউ কেউ, শুধু এটা বিএনপির অনেকে বলতেছে সকালে যারা সমন্বয়ক তারা দুপুরে শিবির, আবার রাত্রে সমন্বয়ক, এরকম অনেক ধরনের কথাবার্তা আসতেছে। সেটা যাই এই বলুক, কিন্তু কারণেই দায়িত্বশীল জায়গা থেকে একেবারে দায়িত্বশীল ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সেক্রেটারি যদি এই ধরনের এখন মন্তব্য করেন, হয়তোবা এটা আসলে কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ হয়তোবা এটা ওনাদের কোনো যুক্তি থেকে বা ওনাদের কোনো ইনফরমেশন থেকে ওনারা বুঝলেন ভাই, বলেছেন। মাসুদ ভাই, আমি আবু জাহেদকে একটা প্রশ্ন করতে চাই জি, জি। ব্যক্তিগতভাবে। সেটা হলো তার ব্যক্তিগত প্রশ্ন। সেটা হলো, ভাই যদি বলতেন যে আপনারা যে শিবির নিয়ে যে এখন আপনাদের যে পরিমাণে মানে অ্যালার্জি বা সমস্যা, সেটা আসলে এই 15 থেকে 17 বছরে কেন হয় নাই? যখন জামাত আপনার বিএনপির সাথে যখন জোটবদ্ধ হয়েছে, তখন আমরা আমাদের এই দুই কানে ভাইয়া কখনো আমরা শুনি নাই যে জামাত শিবির এইখানে তাদের সমস্যাটা, যে জামাত শিবির গুপ্ত সংগঠন, জামাত শিবির গোপনে কাজ করে, তাদের নাটক আছে, তারা এই ঝামেলা, মানে এই সমস্যা। আসলে এই প্রশ্নগুলো আসলে তাদের এই 15 থেকে 17 বছর আওয়ামী লীগের আমলে কেন আসে নাই? মানে